আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকার দলীয় সংসদীয় সভা। পার্লামেন্ট শব্দ বিভ্রাট ইস্যুতে ৩ এপ্রিল আবারও বদল হচ্ছে পুলিশের পোশাক, বেছে নেওয়া হবে আগে যে কোনো একটি, জানালেন মন্ত্রী। রাজশাহী মেডিকেলে শিশুদের আইসিইউ সংকট, অপেক্ষায় থাকতে থাকতে 2 সপ্তাহে মৃত্যু 44 জনের। রংপুর ও খুলনা বিভাগ থেকেও মানিকগঞ্জে অটোরিকশার লোভে বন্ধুর হাতে বন্ধু খুন, নিহতের দেহ উদ্ধার হলেও এখনো মেলেনি মাথার সন্ধান। 3 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে শুরু হয়েছে সরকার দলীয় সংসদীয় সভা। বিকাল 4টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে, ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগেই আমরা দেখছি যে বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন এবং বিএনপির যে নেতৃত্বস্থানীয় নেতারা রয়েছেন, তারা কিংবা সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রতিমন্ত্রীরা রয়েছেন, তারা একে একে সকলেই প্রবেশ করেছেন। তার আগে আমরা যেমনটি জেনেছি যে প্রধানমন্ত্রীও যথাসময়ে এসে উপস্থিত হয়েছেন। তার কিছুক্ষণের মধ্যেই সভাটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং সেখানে যে বিষয়টি নিয়ে মূলত আজকে আলোচনা হওয়ার কথা রয়েছে, সেটি মূলত অন্তর্বর্তী সরকারের সময়কার যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, অর্থাৎ 133টি অধ্যাদেশ জারি হয়েছে, সেই অধ্যাদেশগুলোকে মূলত সে বিষয়ে মূলত আজকে সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভাটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে তারা নিজেরা আলোচনা করবেন এবং সেগুলোর মধ্যে যেই সকল অধ্যাদেশগুলোতে আপত্তি রয়েছে বিএনপির বা সরকারি দলের, তারা সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং যেগুলোতে তারা সমর্থন দিবেন, সেই সব বিষয়গুলো নিয়েই তারা আজকে সকল সংসদ সদস্যের সাথে আলোচনা করবেন এবং সেই আলোচনার ভিত্তিতে মূলত সংসদের যে পরবর্তী অধিবেশনটি অনুষ্ঠিত হবে আগামীকাল হওয়ার কথা রয়েছে এবং সেই অধিবেশনেই বা সেই প্রস্তাবগুলো বা সেই অধ্যাদেশগুলো তারা তুলবেন এবং সেখানেই মূলত যেগুলোকে বিএনপি বা সরকার দল সমর্থন করবে, সেগুলোই মূলত আইনে পরিণত হবে। আর যে অধ্যাদেশগুলোতে সরকার দলের আপত্তি রয়েছে, সেইগুলো তারা সংসদীয় যে অধিবেশন, সেগুলো সেখানে না তোলার কথা রয়েছে। এর আগেই কিন্তু জামায়াত ইসলামের বা বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু তারাও আলোচনা করেছেন এই 133টি অধ্যাদেশের বিষয় এবং সেখানে তাদের যে সভা, সেই সভাতেও জামায়াতেরও বেশ কিছু বিষয়ে আপত্তির কথা তারা তুলে ধরেছেন এবং সেখানে তারা প্রায় 133টি অধ্যাদেশে 113টি অধ্যাদেশে তারা সমর্থন জানিয়েছেন এবং 20টিতে তারা দ্বিমত পোষণ করেছে। তো আজকের এই সরকারি দলের সভা থেকে তারা সভা শেষ করার পরে হয়তো আনুষ্ঠানিক ব্রিফ করবেন এবং সেখানে তারা বিষয়টি তুলে ধরবেন, তারা কতটি অধ্যাদেশে তারা সমর্থন দেয়। পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এ সময় পুলিশ বাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেন মন্ত্রী। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার। গৌরব ও শৃঙ্খলার আবহে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত হল 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ। নজর কেড়েছে তাদের পরা নতুন পোশাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের অসন্তোষ দেখা গেছে, তাই পরিবর্তনের কথা ভাবছে সরকার। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, সুতরাং যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে। জানান, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই এমন এক পুলিশ বাহিনী যারা ক্ষমতার ব্যবহার করবে না, বরং অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি যোগাবে।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিবি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ এবং কৃতি প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেন 72 জন প্রশিক্ষণার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। শিশু ওয়ার্ডে আইসিইউ সংকট আছে দীর্ঘ সিরিয়াল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপেক্ষায় থাকতে থাকতেই তাই প্রতিদিন মৃত্যু হচ্ছে শিশুদের। হিসাব বলছে গেল 2 সপ্তাহে এভাবে মারা গেছে 44 শিশু। রংপুর ও খুলনা বিভাগের সরকারি হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের রামেক হাসপাতালে পাঠানোয় চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় শিশু আইসিইউ সংখ্যা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। এছাড়া মাঝপথে থেমে থাকা বিশেষায়িত শিশু হাসপাতালের কাজও সম্পন্ন করা জরুরি বলে মনে করেন তারা। সন্তানের নিথর দেহে পাগলের মতো চুমু খাচ্ছেন বাবা মা। চোখের সামনে সন্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না তারা। গুরুতর অবস্থায় 3 দিন ধরে আইসিইউ এর জন্য এক দীর্ঘ অপেক্ষা। কখন আইসিইউতে একটা সিট খালি হয়, কিন্তু সিরিয়াল আসার আগেই শুক্রবার অসহায় বাবা মায়ের চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়ে 8 মাসের শিশু আব্দুর রহমান। খুবই অব্যবস্থাপনা, নার্সের সংখ্যা খুবই কম, ডাক্তার কম। বৃহস্পতিবার 26 তারিখ, আজকে 27 তারিখ, আজ 2-3 দিন যাবত কোনো বড় ডাক্তার নাই। আর ডায়রিয়ার রোগী, হামের রোগী, নিউমোনিয়ার রোগী সব একই সাথে। একটা অসুখ নিয়ে আসলে 10টা অসুখ তৈরি হয়ে যাচ্ছে। হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু আব্দুর রহমানকে গত 1 মাস আগে রামেক হাসপাতালে ভর্তি করে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কৃষক বাবা মাসুদ রানা। 1 মাস 3 দিন পরে মারা গেছে বুকের ধন। ঈদের 3 দিন আগে ছুটি দিছিল, বাচ্চার ঘর না ভালো হইতে ছুটি দিছিল। ছুটি দেওয়ার পর আইসি রয়্যালে ভর্তি হয়েছিলাম, আবার 10-এ আসছি। রামেক হাসপাতালে শিশুদের আইসিইউ নিয়ে এই সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের নিয়ে বন্ধুকেই খুন করল বন্ধু। প্রাণে মারার আগে 2 বন্ধু মিলে অটোরিকশায় ঘুরেও বেরিয়েছেন। হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। নিহত রফিক মিয়ার দেহ উদ্ধার হলেও এখনো মাথার সন্ধান মেলেনি। মানিকগঞ্জের এই ঘটনায় বন্ধু রিপন সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিবিআই বলছে পরিকল্পিতভাবে বন্ধু হিসেবে গল্প আর আড্ডার জন্য মোবাইলে ডেকে আনা হয়েছিল মানিকগঞ্জের রাথুরা গ্রামের রফিক মিয়াকে, কিন্তু সেই বন্ধুত্বই পরিণত হয় মৃত্যু ফাঁদে। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রফিককে হত্যার পরিকল্পনা করে ঘনিষ্ঠ বন্ধু রিপন মিয়া। 2 জনের সহযোগিতায় গত 24 মার্চ কালীগঙ্গা নদী পারে গলা কেটে হত্যা করা হয় রফিককে। পরে মাথা বিচ্ছিন্ন করে ফেলে দেয় অভিযুক্তরা। ঘটনার পরদিন 5 বারৈল এলাকায় নদীপাড় থেকে